শিখে নাও ভালো করে, কারণ বিশেষ করে একটু বক্তিয়া বললাম অর্ণব জয়দীপ তোমাদের একদম হচ্ছে না, দেখে নাও হয়ে যাবে। আচ্ছা, তোমাদের সবাই ওয়েবার শীটে এরকম করে 4টে করে সার্কেল আছে না? হ্যাঁ আছে। এবার যখনই তোমরা ম্যাম মনে হয় শিখিয়েছে, যখনই তোমরা কোয়েশ্চেন পাবে প্রথমেই পেন দিয়ে সার্কেল করতে লাগবে না, তাই না? কোয়েশ্চেন পেপারে আগে একটা পেন্সিল ক্যারি করবে আর একটা পেন নিয়ে যাবে। পেন কি ক্যারি করবে? জেল পেন না বল পয়েন্ট পেন? বল পয়েন্ট পেন, ব্লু বা ব্ল্যাক যে কোনো একটা, তাই তো? এবার যে বল পয়েন্টটা তুমি নিয়ে যাবে আর যে পেন্সিলটা তুমি নিয়ে যাবে, এটা ভালো লেখা নাও। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, প্রথমে পেন্সিলটা দিয়ে কাজ শুরু করবে। এই যে যেটা ওয়েবার শীট পাবে না, ওটাকে সাইডে রেখে দেবে। ওটাতে কিছু কালো কালি কিছু করবে না, সাইডে রেখে দেবে। প্রথমে কোয়েশ্চেনটা সলভ করবে। কোয়েশ্চেনের মধ্যে দেখবে 1 A নাম্বার অপশন, B নাম্বার অপশন, যেটা ঠিক হবে সেটা তুমি টিক মার্ক করবে। এবার যখন তোমার কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে, কোয়েশ্চেন সলভ হয়ে যাওয়ার পর ওয়েবার শীটটাকে নেবে নিলে নেওয়ার পরে পেন্সিল দিয়ে দেখবে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 1 এ আমি এটা ঠিক আছে आंसर, এ দিয়ে ডট করলাম, প্রথমে ডট দেবে, পেন্সিল দিয়ে ডট দিলে। তারপর সেকেন্ড কোশ্চেনে গেলে দেখলে আচ্ছা 2 নাম্বার কোশ্চেনে অপশন নাম্বার সি টা ঠিক উত্তর, তাহলে ওএমআর শীটে আমি অপশন নাম্বার সি ডট দেব। ডট মানে পেন্সিল দিয়ে এমনি করে একটা ডট মার্ক করে দেব, ওটা ঠিক আছে। এরপরে যখন একদম ঠিকঠাক মার্ক হয়ে যাবে তখন দেখবে আচ্ছা আমার তো কোনো ভুল নেই, সব মার্ক অ্যাকুরেট আছে, একদম ঠিকঠাক মার্ক করেছি। তারপরে কোয়েশ্চেন পেপারটাকে সাইডে রেখে দেবে আর ওয়েমার শীটটাকে নিজের হাতে নেবে, নিয়ে আস্তে আস্তে আরাম করে ওই মার্কগুলোর মধ্যে কি করবে? গোল করবে, আরাম করে গোল করবে, ঠান্ডা মাথায় গোল করবে। আচ্ছা, এইখানে যদি কেউ গোল তোমরা এত অবধি করো, ধরো এটা আমি গোল করছি, ঠিক আছে, এই অবধি আমি কালো করলাম, এখানে এতটা ফাঁকা থেকে গেছে, তার মানে এটা ভুল, ঠিক হবে না। সেকেন্ড, আমিও তো গোল করলাম এমন ভাবে যে একদম বাইরে বেরিয়ে গেল গোলটা, ভুল, এটা ভুল, ঠিক আছে। আবার কি হতে পারে, আমি এটাও কালো করলাম কিন্তু ওমা দেখলাম বাপরে আমার তো ভুল হয়ে গেল মার্ক করতে গিয়ে, উত্তরটা তো এইটা হতো, দুটো করে ফেলবে, ভুল, দুটো মানেও একটা মনে করলে এইটা ভাবো তোমার ঠিক ছিল উত্তরটা, তুমি ভুল করে এখানে কালো করে দিয়েছো, পরে ভাবলে এই এটা তো ভুল ছিল উত্তরটা, আমি তো ভুল করে কালো করে দিয়েছি, আবার তুমি এখানে কালো করে দিলে, মানে গোটা কোশ্চেনটাই ভুলই হয়ে গেল, ঠিক আর হলো না। ঠিক আছে, আসল পদ্ধতি কি, যখনই গোল তুমি করছো, ঠিক আছে, গোল যখনই করছো পুরোটা যেন এখান থেকে প্রথমে এদিকে করে একটু পেন দিয়ে গোল করে নেবে, পেন দিয়ে গোল করে নিলে তারপরে কালার করে দেখবে বাইরে বেরোবেই না জিনিসটা। প্রথমে গোলটার মধ্যে গোল করে নেবে, করে নিলে তারপর ভেতরে করে ফেলবে, এটা কি হবে, ওইটা বেরোবে না বাইরে। তুমি ভাবো গোলটাকে পেন দিয়ে এরকম এরকম করছো, দেখবে লাইন বেরিয়ে যাচ্ছে বাইরে, ঠিক আছে। প্রথমে যখন গোল করবে গোলটার মধ্যে দুবার করে গোল করে দেবে, তারপর ভেতরে এতে কি হবে, গোলটা বেরোবে না, আর ওটা কি হবে, ওই গোলটা হয়ে যাবে একদম ঠিক গোল। ভাবো এই গোলটা তুমি করছো, এটা একদম কারেক্ট। তো প্রথমে আমি কি বললাম, প্রথমে পেন্সিল দিয়ে মার্ক করে নেবে। ভাবো একটা কোশ্চেনে তুমি প্রথমে তাড়াতাড়ির মধ্যে, অনেক সময় কি হয় না পরীক্ষার সময় নার্ভাস হয়ে যায় অনেকে ভাবে যে ওমা আমার হচ্ছে না, ভুল হয়ে গেল, ভয় লেগে গেল। প্রথমে দেখলে হয়তো কোশ্চেনের মধ্যে আমি তো বি উত্তর ঠিক দিয়েছিলাম, কিন্তু ওয়েমারে গিয়ে তুমি বি এর জায়গায় ভুল করে সি তে বসিয়ে আবার একবার চেক করে নেবে তুমি ঠিক বসালাম তো পুরোটা পেন্সিল দিয়ে, তারপর দেখার পর আচ্ছা ভুল করেছি, তখন বি থেকে উত্তর ওটাকে মুছে দিলে বিটাকে যে তুমি ঠিক করলে আর তারপরে ওটাকে কালো করবে, এটা কি হলো, ভুলও হলো না, একদম ঠিক, একদম নিট এন্ড ক্লিন পেপার যাবে, এতে কোনো ভুলের চান্স অনেক কমে গেল, বুঝতে পারলে? চলো এইটুকুই বলার ছিল, এটা মাথায় রাখবে, গোল করা মাথায় রাখবে, আর যখনই গোল করবে
আগে অনেকে জানি অনেকে ড্রয়িং শেখো না তোমরা, যারা ড্রয়িং শেখো তাদের খুব একটা গোল বাইরে যায় না, তাদের খুব হাতে ভালো হয়। অনেকে হয় না যে ড্রয়িং ভুলভাল ড্রয়িং করো, অনেকে এরকম আছে আমার মতো ভুলভাল ড্রয়িং করছো। তো এই জন্য গোলটা করবে, গোলটা করার সময় প্রথমে গোলটার মধ্যে দুবার এরকম করে রাউন্ড করে নেবে, গোলটার মধ্যে একটু দেখবে একটু বাউন্ডারি হয়ে গেল, যেটা তো কিন্তু করে দেবে, দেখতে হবে একদম ঠিকঠাক করবে। ঠিক আছে? চলো।